আমরা 18 নাম্বার হয়েছিল, 20 নাম্বারও হয়েছিল, মানে 20 নাম্বারের একটা করাই দিছিলাম, বাকিগুলো করতে বলছিলাম। উনিশ নাম্বার করাবো আগে। আচ্ছা, পেজ 349-এ একটা হিন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে ডি নাম্বার পয়েন্টে এখানে একটা নিয়ম দেওয়া আছে যে যদি উপরে cos x dx হয় ডিভাইডেড বাই নিচে যদি a cos x প্লাস b sin x এরকম থাকে, ঠিক আছে? অথবা এরকমও হইতে পারে যদি উপরে sin x dx ও থাকে আর নিচে যদি cos x sin x এরকম থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব, মানে এরকম যদি অঙ্ক থাকে, এটা একটা নিয়ম দেওয়া আছে, সেটা হচ্ছে let numerator equals to l into denominator কি স্যার ডিভাইড প্লাস, করলেন দুইটা নাকি কি করলেন এটা? না না ডিভাইড করি নাই, তোমার সামনে কি বই আছে? বই না থাকলে তো বুঝবা না। দাঁড়ান স্যার এক সেকেন্ড। বইটা নিয়ে আসো। স্যার কত নম্বর পেজে? এই যে এখানে লিখে দিছি, পেজ 349। 349 পেজে এখানে ডি নাম্বার যে ইয়াটা পয়েন্টটা, সেখানে বলছে কি দেখো, যদি এরকম ইন্টিগ্রেশন থাকে যে cos x ডিভাইডেড বাই a cos x প্লাস b sin x, আবার অর এরকমও থাকতে পারে উপরে sin x আছে নিচে a cos x প্লাস b sin x আছে, ঠিক আছে? মানে এরকম টাইপের যদি ইন্টিগ্রেশন করতে বলে তখন আমি কি করব, এই নিয়মটা এখানে দেখাইছি, ঠিক আছে? তখন কি করব, নিউমারেটর ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিনোমিনেটর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ ডিনোমিনেটর, এটা ধরবো। এল আর এম কি? এল এম হচ্ছে ভেরিয়েবল, এল আর এম হচ্ছে দুইটা ভেরিয়েবল যেগুলোর ভ্যালু আমরা বের করব। ও তোমাকে আচ্ছা জাস্ট আচ্ছা। এখানে ফর্মুলাটা, আপাতত ফর্মুলাটা মুখস্থ করো, অঙ্কটা আমরা করি, তারপরে আরো ইজিলি বুঝতে পারবো আসলে কি করব আমরা। আমরা একটা অঙ্কই করাই এখানে, 19-এর 1 নাম্বারটা করাই, বাকিগুলো একই রকম, 19-এর 1 আর 2। এটা একটু তুলো। আবার অনেক সময় দেখা যায় যে এখানে নিউমেরেটরে cos x প্লাস sin x দুইটাই থাকতে পারে, অর্থাৎ নিউমেরেটরে cos x থাকতে পারে, sin x থাকতে পারে, আবার দুটোটাই থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন এই ফর্মুলাটা আমরা ইউজ করবো আর কি। স্যার ডান স্যার। cot x কে আমরা লিখবো cos x বাই sin x লিখবো। এবার এখানে cos x দিয়ে মাল্টিপ্লাই করো উপর আর নিচে, তাহলে 2 cos x, আচ্ছা সরি, cos x দিয়ে মাল্টিপ্লাই না, sin x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, sin x, আচ্ছা মানে উপরে আর নিচে sin x দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 2 sin x প্লাস cos x এটা আসে।
তাহলে আমরা এর যে নিয়মটা আমরা দেখলাম ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব, কারণ এখানে নিউমারেটরে sin x আছে আর ডিনোমিনেটরে sin x প্লাস cos x আছে। ঠিক আছে, এখানে sin x আর cos x এর কোএফিসিয়েন্ট কত এগুলা ম্যাটার করতেছে না, কোএফিসিয়েন্ট যা খুশি তাই হইতে পারে। এখানে আমাদেরকে কি করতে বলছে, ধরতে বলছে লেট, খেয়াল করো, নিউমারেটর ইজ ইকুয়াল টু, নিউমারেটর কত এখানে sin x, ইকুয়ালস টু কত ধরতে বলছে, এল ইন্টু ডিনোমিনেটর, ডিনোমিনেটর মানে এটা, প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ এই ডিনোমিনেটর। দেখো তো এটা বুঝো নাকি, জি ফর্মুলার সাথে স্যার, এখন মিলাই কি দেখো। তাহলে আমরা এখানে এল আর এম এর ভ্যালুটা বের করবো নাকি? হ্যাঁ হ্যাঁ করতেছি, দাঁড়াও এর পরের টপিকে যাই, এটা লেখাটা তো বুঝছো কি করতে হচ্ছে। নিউমারেটর sin x আছে, sin x ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিনোমিনেটর 2 sin x প্লাস cos x প্লাস m ইন্টু ডিডিএক্স অফ ডিনোমিনেটর। আচ্ছা, জি স্যার। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করব, sin x ইকুয়াল টু এল ইন্টু 2 sin x প্লাস cos x, 2 sin x প্লাস cos x, তাহলে 2 cos x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2 cos x মাইনাস sin x আসে। এখান থেকে এল আর এম এর ভ্যালুটা কিভাবে বের করব, এখানে ইয়া করতে হবে আমাকে, এখানে ক্যালকুলেশন করে এল আর এম কে আলাদা করতে হবে। 2l sin x প্লাস l cos x, এখানে আমরা কি করব, sin x কে যদি কমন নেই তাহলে কত থাকে, 2l মাইনাস l প্লাস cos x এরটা কত লিখবো, l প্লাস 2m, কি লিখলাম, sin x তো লিখিয়ে নেই। এতটুকু পর্যন্ত তুলো। হ্যালো, তোলা হয়েছে? স্যার এক সেকেন্ড স্যার, একটা লাইন হলো বাকি। স্যার হয়েছে স্যার। আচ্ছা, এই লাইনটা থেকে, লাস্টের লাইনটা থেকে এল আর এম এর ভ্যালু কেমনে বের করা যায় বলো তো? স্যার সাইন এক্স থেকে অপোজিট সাইডে নিয়ে গেলে করা যেতে পারে। না, এটা হচ্ছে একটা ওয়ে আছে, এটা আমার মনে হয় 9 10 শিখছো, এরকম একটা ওয়ে ছিল। আচ্ছা, আমি এই লাইনটাকে এখানে লিখতেছি আবার উপরে। এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইড আছে আর রাইট হ্যান্ড সাইড আছে।
লেফট হ্যান্ড সাইডে শুধু সাইন এক্স আছে, আর রাইট হ্যান্ড সাইডে সাইন এক্স আর কজ এক্স দুটোটাই আছে, এবং সাইন এক্স আর কজ এক্স এর একটা কোএফিসিয়েন্টও আছে। আমরা কি করব, কোএফিসিয়েন্ট গুলাকে ইকুয়াল ধরব, মানে কোএফিসিয়েন্ট গুলা ইকুয়াল হবে। যদি একটা ইকুয়েশন ইকুয়াল হইতে হয়, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে ধরো সাইন এক্স এর যে কোএফিসিয়েন্ট আর রাইট হ্যান্ড সাইডের সাইন এক্স এর কোএফিসিয়েন্ট কি হবে, ইকুয়াল হবে না? চিন্তা করে আবার দেখো। একটু বুঝাইতে পারবেন এটা? আচ্ছা, মানে ধরো মানে সিম্পল একটা এক্সাম্পল দেই, ধরো তোমার কি দিব, হ্যাঁ, ধরো এখানে 2x, ঠিক আছে, 2x ইকুয়ালস টু, আচ্ছা আরেকটা লিখি, 2x প্লাস ধরো my ইকুয়ালস টু 2x প্লাস 3y। আচ্ছা আমাকে বলো তো m এর ভ্যালু এখানে কত হবে? 3 হবে। 3 হবে। তার মানে এখানে আসলে 3 এটা কেমনে বুঝলাম, এটা তো আমরা ক্যালকুলেশন করে বুঝতে পারি, বাট একটা ইজি জিনিস সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে y এর যে কোএফিসিয়েন্ট আর রাইট হ্যান্ড সাইডে y এর কোএফিসিয়েন্ট ইকুয়াল হবে, তাই না? জি স্যার। তার মানে এই পাশে লেফট হ্যান্ড সাইডে এখানে এখানে তো দুইটা দেখো x এর কোএফিসিয়েন্ট ইকুয়াল, তার মানে একটা ইকুয়েশনে যখন দুইটা টার্ম ইকুয়াল হবে, তাহলে অবশ্যই তাদের কোএফিসিয়েন্ট ইকুয়াল হইতে হবে। সো এখানে বলতো লেফট হ্যান্ড সাইডে সাইন এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, 1 রাইট? তো 1 ইকুয়াল টু কত হবে? টুয়াইস 2 এর এল মাইনাস মাইনাস এম। এম হবে। জি হ্যাঁ, স্যার। আর cos x এর কোএফিসিয়েন্ট এই পাশে তো আমরা দেখতেছি 2m প্লাস এল রাইট হ্যান্ড সাইডে, বাট লেফট হ্যান্ড সাইডে কত? স্যার 0। হ্যাঁ রাইট, কারণ লেফট হ্যান্ড সাইডে cos x নাই, দ্যাট মিন্স 0। এই দুটি ইকুয়েশন থেকে এবার এম আর এল এর ভ্যালু বের করতে হবে। সো এম এর ভ্যালু কত হবে আর এল এর ভ্যালু কত হবে, এটা বের করতে হবে। ক্যালকুলেটরে এটা বের করতে পারো? তো পারি না স্যার, নর্মাল ভাবে বের করি আর কি। ক্যালকুলেটরের কেন মেথডটা এটা, পাই না, নর্মাল ভাবে বের করি। কেন ক্যালকুলেটরে করলে এটা তাড়াতাড়ি হয়? আচ্ছা ইউটিউবে আছে অনেকগুলো ভিডিও, দেখে নিতে পারেন, আমি পরে শিখাই দিতে, সমস্যা নেই। এটা এটা ক্যালকুলেটরে আমি ধরো করলাম, কারণ পরীক্ষায় এম আর এল ভ্যালু আমি বের করতে পারবো না আর কি, মানে যদি আমরা ইয়াতে করি, খালি হাতে করি, তাহলে টাইম লাগবে অনেক। তো বেসিক্যালি এম আর এল এর ভ্যালুটাকে আমি বের করার পরে কি করব, আমি লাস্টের লাইন আমার এটা আসছিল ইন্টিগ্রেশন, এর পরের লাইনটা আমি কি লিখবো কি খেয়াল করো। আচ্ছা আমরা নিউমেরেটর ইজ ইকুয়াল টু কত লিখছিলাম মনে আছে? এই যে এইটা, এই ইকুয়েশনটা আমরা লিখছিলাম না? জি স্যার। হ্যাঁ, এবার এই ইকুয়েশনটা মানে মানে আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন আমার সরি এই ইকুয়েশনটা না, এই ইকুয়েশনের আগের একটা ইকুয়েশন ছিল যেটা আমরা লিখছিলাম, ওই যে নিউমেরেটর ইজ ইকুয়াল টু এম ইন্টু ডিনোমিনেটর, এটা ছিল না? ওইটা লিখতে হবে, এম ইন্টু ডিনোমিনেটর প্লাস ডিডিএক্স অফ, সরি এল ছিল। এল আমরা ইনটু প্রথমে যে ডিনোমিনেটর প্লাস ডিডিএক্স প্লাস এ ইনটু হ্যাঁ হ্যাঁ ডিডিএক্স অফ ডিনোমিনেটর। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা ধরছিলাম ওই লাইনটার কথা বলতেছি, আমি তো মুছে দিছি তাই দেখা যেতে পারতেছি না। এল ইন্টু ডিনোমিনেটর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ ডিনোমিনেটর, এই লাইনে কি করতে হবে এখন, আমার এল আর এম এর ভ্যালুটা বসায় দিতে হবে। তাহলে এখন এল এর ভ্যালু হচ্ছে 2/5, তাহলে 2/5 ইন্টু ডিনোমিনেটর হচ্ছে 2 সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস এম কত, এম হচ্ছে -1/5, তাহলে -1/5, আর আমাদের ডিডিএক্স অফ ডিনোমিনেটর হচ্ছে কত, 2 cos x মাইনাস সাইন এক্স, 2 cos x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই নিচে যেটা আছে আমরা ডিনোমিনেটর ওটাই লিখে দিই, ডিএক্স লিখছি।
মানে আমরা যেটা ধরছিলাম সেই জিনিসটাকে আবার এখন এল আর এম এর ভ্যালু বের করার পরে ওটা বসায় দিই। আচ্ছা, তাহলে এটা করে অ্যাকচুয়ালি কি লাভ হইলে এটা আমরা এখনো বুঝি নাই, তাই না? যেটা মানে ধরলে কি লাভ হবে। এবার আমরা একটু খেয়াল করি, আমরা যদি দুইটা টার্মকে, এই যে ডিনোমিনেটরে কয়টা টার্ম আছে, দুইটা টার্ম আছে, দুইটা টার্মকে যদি আলাদা করি তাহলে খেয়াল করো তো কি হয়। নিউমারেটরকে আলাদা করলেন নাকি হ্যাঁ হ্যাঁ, ডিনোমিনেটর? দাঁড়াও, নিউমিনেটরকে আলাদা করতে পারবা, ডিনোমিনেটরকে কিভাবে আলাদা করবে? এই যে একটা টার্ম হচ্ছে এইটা 2 sin x প্লাস cos x ইন্টু 2/5, আরেকটা টার্ম হচ্ছে -1/5 2 cos x মাইনাস sin x। এই যে আলাদা করাটা বুঝো নাই, এখানে একটা টার্ম এখানে একটা আলাদা টার্ম, দুটাকে আলাদা করি না আমরা, যেরকম ইন্টিগ্রেশনের অঙ্কগুলো যেরকম করতাম ওটাই। তো অনেক টাফ লাগলো, এটা একটু বুঝতে সমস্যা হলো। সাইন এক্স কেও তো এখানে উপরে ডিফারেন্সিয়েট করেছে স্যার, আপনি কি পুরোটাকে মানে ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করেছেন এখানে? না, সাইন ডিফারেন্সিয়েট কেন এক্স করবো? ডিএক্স লেখা না? এই যে কি এই লাইনটা বুঝতেছো না নাকি কোন এটা না, এর কোথায় টার্ম? উপরেরটা, এর উপরেরটা, এর উপরের এটা লাইনটা দেখেন। হ্যাঁ হ্যাঁ। এটাতে তো আমি মান বসায় দিছি এল আর এম এর, এখানে ডিফিকাল্টি কি হইল? আমি আচ্ছা যে আচ্ছা। সাইন এক্স ইজ ইকুয়াল টু, আমি যে না প্রথমে না, ধরলাম যে দেখেন স্যার, এম এর পর একটা ডি বাই ডিএক্স আছে না, এম এর পর ওটাকে মানে। হ্যাঁ, তো ডি বাই ডি এক্স অফ ডিনোমিনেটর ওটাকে আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি 2 cos x ও মাইনাস আচ্ছা সাইন আচ্ছা। এক্স। মানে জি তোমার স্যার। ডিফারেন্সিয়েশন করার পরে যেটা আসবে সেটাকে আমি ডিরেক্টলি লিখে দিব না। জি এই যে স্যার, বুঝেছি স্যার এখন। ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েশন করার পরে 2 cos x মাইনাস সাইন এক্স হয়, তো ওটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, ডিএক্স টা এখানে লিখছি। আচ্ছা, ডিএক্স টা এক জায়গায় লিখলেই হয়, সমস্যা নেই। এটা পুরাটা একটা ব্র্যাকেট হবে আর কি, পুরাটা ব্র্যাকেট দিয়ে তারপরে ডিএক্স লিখতে হয়। এই জন্য আমি আর কি ডিএক্স টা একটু মানে বাইরে লিখলেই হবে। এখন এখানে আলাদা করাটাতে তো কোনো সমস্যা নাই, তাই না? ধরো আমরা যদি যখন এরকম থাকে আমাদের, ধরো এম প্লাস এন ডিভাইডেড বাই কিছু একটা থাকে সি ডিএক্স, তা আমরা এটাকে কি করি, এম বাই সি ডিএক্স এরকম তো কতবারই করলাম, এন বাই সি ডিএক্স এরকম আলাদা করি না? জি স্যার, বুঝেছি বুঝো নাই? স্যার। তো জি এখানেও স্যার, এখন আলাদাই বুঝেছি করছি, স্যার। ডিনোমিনেটরকে সেম রেখে আলাদা করছি, তা আলাদা করার পরে কি লাভ হইলে এখন বুঝতে পারবা। আচ্ছা, এটা পুরাটা একটু তুলে নাও, তারপরে আমি বলতেছি আবার। এই অঙ্কটা একটু বড়, আর এটা পরীক্ষার জন্য একটু লেস ইম্পর্টেন্ট, বাট স্টিল আমাদের কলেজের পরীক্ষার জন্য শিখতে হবে। স্যার হয়েছে স্যার। আচ্ছা, নিচের লাইনটা তো আমি আর লিখলাম না, এর পরের লাইনটা হবে, এটা তো কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে 2/5 ডিএক্স থাকে শুধু, তাই না? আর এটা থাকে 1/5 2 cos x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 2 sin x প্লাস cos x। অঙ্কটা কিন্তু সহজ কিন্তু বড়, এটা থাকে। এখন এটার জন্য আবার কি করতে হবে একটু খেয়াল করো, এটার জন্য আমাকে আবার জেড ধরতে হবে। জেড ধরবো কাকে? ডিনোমিনেটরকে। ডিনোমিনেটরকে জেড ধরলে অবভিয়াসলি এটাকে ডিফারেন্সিয়েট করলে নিউমিনেটর চলে আসবে, মানে উপরেরটা চলে আসবে, ঠিক না? বুঝছো এটা নাকি? জি স্যার, জি স্যার। So এর পরের লাইনটা হবে 2/5, শুধু ডিএক্স কে করলে এক্স হবে, মাইনাস 1/5, উপরে হবে ডিজেড আর নিচে হবে জেড। হয়ে গেছে 2x/5 মাইনাস, এটা হবে লন জেড 1/5 লন জেড প্লাস সি। এরপরে আমার জেড এর ভ্যালুটা বসায় দিলেই হয়ে যাবে।
এটাই অ্যান্সার। অঙ্কটা কিন্তু বেসিক্যালি মানে তুমি যদি ফর্মুলাটা মনে থাকে, যে প্রথম যে ফর্মুলাটা বললাম, ওইটা মনে থাকলে একদম সহজ করাটা, কারণ এল এম এগুলোর ভ্যালু বের করা একেবারেই সহজ জিনিস। আর এই জিনিসটাও কিন্তু খুব টাফ না আলাদা করাটা, কিন্তু পরীক্ষার হলে টাইম কম থাকলে তখন এটা অ্যান্সার করাটা একটু টাফ হবে। স্যার শেষ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আর কি বাকি দুটো করাবো না, বাকি দুটো তোমরা বাসায় করলেই হবে। আর এটা মানে একবার করলেই আশা করি মনে থাকবে, মানে just যদি ফর্মুলাটা মনে থাকে, এজন্য বারবার প্র্যাকটিস করার দরকার নেই এটা। 19-এর 2 নাম্বারটাও ঠিক একই রকম হবে। আহ 19-এর 2 নাম্বারটাতে কোনো ঝামেলা করা লাগবে না, ডাইরেক্ট আর কি ধরে মানে সাইন এক্স ইজ ইকুয়াল টু এটা ধরা লাগবে। 19-এর 3 নাম্বারটাও একই রকম, নিউমেরেটর ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিনোমিনেটর, এভাবে করা লাগবে। মানে একই নিয়মে করলে তিনোটাই মিলবে আর কি। ও, আরেকটা অঙ্ক আছে, ওইটাও একই নিয়মে করলে মিলবে, সেটা করেই দেওয়া আছে। 350 পেজে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলের কোনো নাম দেওয়া নাই, অঙ্কটা হচ্ছে ডিএক্স 1 + 10x, এটাও ঠিক একই রকম, এই মাত্র যেটা করাইলাম ওইটার মতোই। দেখো তো এই অঙ্কটা বুঝো নাকি। এটা ওই ফর্মুলা দিয়ে করবো না? হ্যাঁ হ্যাঁ দেখো, ওরা ওরা তো করেই দিচ্ছে, তুমি দেখো জাস্ট। জি স্যার, ধন্যবাদ স্যার। জি স্যার, একই রকমই স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে ওরা যেটা করছে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট, এই কথাটা লিখতে হবে আর কি। আর এই কথাটা না লিখলেও কোনো সমস্যা নেই। দুইটা মানে টার্মের কোএফিসিয়েন্ট গুলাকে ইকুয়েট করা আর কি। এখানে এল আর এম এর ভ্যালু আরো সহজ। এখানে আসছে 1, আর একটা হচ্ছে 1 আসছে, আর একটা হচ্ছে হাফ আসছে, এই জন্য ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে গেছে এখানে। সো এটা এটা বোর্ডে অনেকবার আসছে দেখছো, তার মানে এই অঙ্কটা পরীক্ষায় মানে আসতেও পারে আবার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এর পরেরটাতে যাই, ঠিক আছে। আজকে বেশি অঙ্ক এমনি তো করাইতাম না আমি, বাট এই চ্যাপ্টারটা শেষ করানোর জন্য জাস্ট, আর কিছু না। ঈদের পরে তো এমনিতেও তোমাদেরকে পড়াবো না মনে হয়, আর পরীক্ষা শুরু হয়ে গেলে তার পড়াবো না। 21, 21-এর 1 নাম্বারটা হচ্ছে গত ক্লাসে বলে দিছিলাম কি করা লাগবে, একদম সহজ। 21-এর 2 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যদি এখানে দেখাইছে এটা পরীক্ষায় আসতে পারে। এটা একটু দেখো ভালো মতো, এটার মতো আরেকটা এক্সাম্পলও আছে বইয়ে। আচ্ছা এখানে আমাকে কি করতে হবে, প্রথমে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, উপরে আর নিচে দুটাতেই এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এটা আসে। এটা তুমি সাইড নোট দিতেও পারো, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, নাইলেও কোনো সমস্যা নেই। এবার একটু খেয়াল করো, নিচে আমরা কি করব, নিচে আমরা লিখবো x² + 2x² 1/x², সরি স্কোয়ারটা হবে না, শুধু এক্স হবে, এক্স 1/x প্লাস 1/x² -2। ঠিক আছে, দেখো তো এই লাইনটা বুঝছো নাকি। এখানে অ্যাকচুয়ালি আমরা একটা +2 করছি। এক্স প্লাস 1/x হোল স্কোয়ার আনলেন, আর সাথে এই কারণে স্যার -2টা করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে একটা +2 আনছি আর -2 এর জন্য বাইরে করা লাগছে।
তো এটা করে কি লাভ হবে আমরা একটু দেখি। 1 - 1/x², আর নিচে আসবে x+1/x² - 2। এখন আমরা কি করব, এটা অ্যাকচুয়ালি দেখো জেড ধরবো নিচের x+1/x কে জেড ধরবো, x+1/x এর জন্যই আছে। এটাকে জেড ধরলে কি হবে, 1 - 1/x², এটা হবে ডিজেড, ঠিক না? করে দেখো 1/x কে কিন্তু ডিফারেন্সিয়েশন করলে -1/x² আসে। জি স্যার। তো উপরে আমরা লিখতে পারবো ডিজেড, আর নিচে লিখতে পারবো z² + 2 স্কয়ার, সরি প্লাস তো না, মাইনাস, -2। মাইনাস √2 স্কয়ার লিখতে পারি এটাকে, কারণ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে তোমার ওই লনের একটা ফর্মুলা আছে, ওইটা আসে। আহ, এটা হচ্ছে x² - a² এর ফর্মুলা আর কি। 1/2a লন x - a ডিভাইডেড বাই x+a। ঠিক আছে, এরপরে জেড এর মানটা বসাইতে হবে। লাস্টের দিকের এই অঙ্কগুলা, কিছু কিছু অঙ্ক আছে এগুলো হচ্ছে অনেক ডিফারেন্ট, এই ডিফারেন্ট অঙ্কগুলোই পরীক্ষার বেশি দিবে। কি তোলা হয়েছে? তোলা হইলে আমাকে বলবি। জি স্যার, হয়েছে স্যার। এই অঙ্কটার মতো যে অঙ্কটা সেটা একটু দেখো। 352 পেজ, 352 পেজে দেখো একটা অঙ্ক আছে, এই যে এক্সাম্পল 7 এর 2 নাম্বারটা, এটা জি বুয়েট স্যার, খালি 14-15 মাইনাসের জায়গায় চারটা। প্লাস নিউমারেটরে। হ্যাঁ, এই জন্য এখানে এই অঙ্কটা পুরোটাই সেম, বাট প্লাস মাইনাসে একটু চেঞ্জ করতে হবে, বাট বাকি সব সেম। জি স্যার। আচ্ছা, 21-3 নাম্বারটা যেটা, এটা ডাইরেক্ট ফর্মুলা অ্যাকচুয়ালি আছে, 25x²। স্যার, 10 এর না ফর্মুলাটা? না না, টেনের ওটা থেকে রুট আছে নাকি? এখানে আমাকে সবার আগে কি করতে হবে, এক্স এর সাথে কোনো সহগ তো রাখতে পারবো না, মানে এক্স এর সাথে কোনো কোএফিসিয়েন্ট থাকতে পারবো না। তাহলে কি করব, 25 ডিভাইড করবো, 25 দিয়ে মানে কমন নিব আর কি। এই √25 কে বাইরে আনলে 1/5 থাকবে। আচ্ছা, এটা কোন ফর্মুলা আমি একটু বলি। ফর্মুলাটা হচ্ছে, স্যার, ফর্মুলা গুলো কত নাম্বার পেজ একটু বলতে পারবেন?
ফর্মুলা গুলো তোমাদের তো লিখে দিছিলাম সবগুলো একসাথে, কারো থেকে নিও। আচ্ছা, এখানে এমনি যেগুলো আছে সবগুলাই লাগবে। 347 আর 348 পেজে 8 নাম্বার পর্যন্ত যে ফর্মুলা সেগুলো সবগুলাই লাগবে। ঠিক আছে। আর এই ফর্মুলাটা হচ্ছে এই যে 349 পেজ, 349 পেজে জি নাম্বারটা পাইছো? জি স্যার। এটা এটা লেস ইম্পর্টেন্ট, মানে এটা তেমন একটা আমরা পাই নাই, বাট এই অঙ্কটাতে এটা আছে। 1/5 লন কত হবে? এক্স প্লাস, মানে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এটাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এটা হয় প্লাস সি। ডাইরেক্ট ফর্মুলা জানলে এটা লিখে ফেলতে পারবে। এই অঙ্কটা যেহেতু আনইউজুয়াল, মানে ফর্মুলা ইউজ করছে, এটাও পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট। স্যার ডান স্যার। আচ্ছা, এখানে এক্সাম্পলের মধ্যে কোনটাতে সমস্যা হতে পারে এটা তো আমি বুঝতেছি না। মানে এক্সারসাইজের গুলো কেউ যদি যতগুলো আমি করাইছি এগুলো যদি সবাই ভালো মতো করো তোমরা, তাহলে এক্সাম্পলে কোনোটা সমস্যা হবে না, বাট এক্সাম্পলের অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এক্সাম্পলের কোনোটাই বাদ দেওয়া যাবে না। যেমন এই এটা তো অঙ্কটা, সেম স্যার। না না এই আগেরটার মতো না। কি বলতেছো সেম? এখানে এক্স স্কোয়ারের থেকে 4 কমন নেওয়া লাগবে। 4 কমন নিলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 25/4, এটা থাকে। কোন ফর্মুলায় যায়? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ফর্মুলাটা হচ্ছে ট্যান স্যার ইনভার্স। ট্যান ইনভার্স। সরি, ট্যান ইনভার্স আগে একটা 1/a আসবে। প্রথমে হচ্ছে 1/a ট্যান ইনভার্স x/a। তাহলে এটা কত হয়? 1/4 ইন্টু 2/5 ট্যান ইনভার্স 2x/5 প্লাস সি। এই তো এক্সাম্পল 8 ছিল। জি স্যার। তারপরে এক্সাম্পলে 7 এর 3টা দেখো। এটা হচ্ছে সম্ভবত আমরা করছিলাম এই যে 16 নাম্বারের মতো, 16 এক্সারসাইজে 16 নাম্বারের মতো। জি স্যার 16-এর মতো। হুম, সাজাইতে হয়। তারপরে এক্সাম্পল 6, এটাও হচ্ছে যে এক্সাম্পল 6টা দেখো, এটা হচ্ছে যে তোমার এক্স স্কোয়ারের সাথে যেই সহগ আছে, কোএফিসিয়েন্ট আছে 16, এটা কমন নিছে। কমন নেওয়ার পরে যেটা ফর্মুলা আছে সেটা ইউজ করছে। এক্সাম্পল 4 সম্ভবত একটু আনইউজুয়াল। এক্সাম্পল 4 এর মতো অঙ্ক মনে হয় এখানে নাই। কি ছিল? cos টু দি পাওয়ার 5x ছিল না। cos টু দি পাওয়ার 5x মানে অন্য জায়গায় ছিল না, কি জানি। আচ্ছা, এটা তোলা লাগবে না, এটা এমনি তো ইয়াতেই আছে, বইয়ে আছে। এক্সাম্পল 4 এর এটা আমি জানি না এরকম কোনো অঙ্ক বই আছে নাকি।
বাট এটা অনেক সহজ হিসাব করতে গেলে। এখানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 5x, তো সাইন এক্স তো এখানে 5টা আছে, তো এখানে একটা সাইন এক্স কে আলাদা করে রাখতে হবে। এটা কারণ হচ্ছে এটাকে আমি কোনোভাবে ডিজেড এ কনভার্ট করতে পারি স্যার নাকি সেটা। ডাইরেক্ট ফর্মুলা ইউজ করা যায় না স্যার? সাইন টু দি পাওয়ার 5x এর কোনো ফর্মুলা নেই। ও না স্যার, এক্স টু দি পাওয়ার 5 এর আছে তো, এটা সরি স্যার, ভুল হয়ে গেল। এটাকে আমরা ডিজেড এর মতো আনতে চেষ্টা করব, তো এটাকে ডিজেড এর মতো আনার জন্য জেড ধরতে হবে cos x, তাই না? জি স্যার, cos x কে 1 কিভাবে কি মাইনাস করা cos যায়? x। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা cos x এ দিব, এই 1 মাইনাস cos স্কয়ার x। না, জেড ধরবো শুধু cos x কে, এখানে তো 1 মাইনাস cos স্কয়ার x কে তো ধরা সম্ভব জি না, স্যার। মানে ওটা ধরলে কোনো লাভ হবে না। dz হবে মাইনাস sin x dx, এটা হবে। সো আমাদের এখানে হবে 1 মাইনাস জেড স্কয়ার হোল স্কয়ার ইন্টু মাইনাস ডিজেড। তো এরপরে এটা ক্যালকুলেশন করলে যেটা হয় আর কি, 1 এখানে সামনে একটা মাইনাস থাকবে, তারপরে 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 dz। সো মাইনাস z টু দি পাওয়ার এটা কি 4 প্লাস, হোল স্কয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝেছি স্যার, বুঝেছি স্যার। এটা ক্যালকুলেশন করতেছে আর কি, a মাইনাস b হোল স্কয়ারের পদ্ধতি। তারপরে যেটা আসে আর কি, z টু দি পাওয়ার 5/5 প্লাস 2z কিউব বাই 3 প্লাস z প্লাস